আসলে একটা যোগ্য লোক রে ভাই, একটা যোগ্য রাজনীতিবিদ, অভিজ্ঞ মানুষ। আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কথা বলছি আর কি। ছাত্ররা তো ভুল করে নাই, ওরা তো ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। অশিক্ষিত হলে একটা কথা ছিল, শিক্ষিত মানুষ হ্যাঁ জেনে বুঝে শুনেই কিন্তু স্যারকে ওনারা চাকরিটা দিয়েছেন। আমাদের দেশে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে যে যত বেশি প্রতিষ্ঠিত করতে পারে সেই তো বড় রাজনীতিবিদ, যেটা আমরা বিগত দিনে কাদের কাকুদের মতো লোকদের কাছ থেকে শিখে আসছি। তবে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিবিসিকে যে সাক্ষাৎকার দিয়েছেন, তারপর অসত্য তথ্য উপস্থাপন বা সত্য গোপনের জন্য বাংলাদেশের আর কোনো রাজনীতিবিদকে গালমন্দ করা ঠিক হবে না ভাই। সাক্ষাৎকারে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিবিদদের শেখালেন কিভাবে তথ্য পরিসংখ্যানকে উড়িয়ে দিয়ে গায়ের জোরে নিজের মতকে প্রতিষ্ঠার চেষ্টা করতে হয়। শুধু একটি উদাহরণ দেই, গত ২০-২৫ বছরে কোনো একক মাসে এত বেশি অপহরণ হয়নি যতটা জানুয়ারি ২০২৫ হয়েছে। ডাকাতি, ছিনতাই আর খুনের কথা তো বাদে দিলাম। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি তো রাজনীতিবিদ নন, আপনার সত্য অস্বীকার করতে হবে কেন? ভারত প্রসঙ্গে প্রধান উপদেষ্টার কাছ থেকে শিক্ষণীয় হলো রাজনীতিতে পাটাবাসে পড়লে কিভাবে সত্যের অপলাপ করতে হয়। আপনার অনুসারীরা ভারত বিরোধী রাজনীতি করে মাঠ গরম করে ফেলেছে, আর ওস্তাদ আপনি বলছেন ভারত তো আমাদের পরম বন্ধু। আর আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ প্রসঙ্গে ওনার কাছ থেকে শিক্ষণীয় হলো, যেটা পারবো না সেটা রাজনীতিতে সরাসরি স্বীকার করতে নেই, তখন মহত্বের বাণী প্রচার করতে হয়। সব কিছু মিলিয়ে বড় শিক্ষণীয় বিষয় হলো কিভাবে অন্যের উপর দোষ দিয়ে নিজে ভারমুক্ত থাকা যায়। তার অভূতপূর্ণ কৌশলগুলো শেখানোর জন্য ভালো কেস স্টাডি হতে পারে প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকারটি। সাক্ষাৎকারের পুরো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া হলো, আপনারা দেখে আসতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ।